হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? পুতুলের সাজঘরে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আজকের সাথে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি আজকের কী সারাদিন খাওয়া দাওয়া করলাম। এটা হচ্ছে রবিবারের ব্লগ। রবিবার যেহেতু আমি একটা ব্লগ করিনি, তাই ভাবলাম রবিবার সারাদিনে কী খাচ্ছি তাই তোমাদের সাথে শেয়ার করি। সকাল সকালে উঠে রবিবারে বড্ড কদিন বড্ড ঠান্ডা পড়েছিল, অনি বললো তাহলে আজকের একটু কফি খাওয়া হোক। তো ওই জন্য সকাল সকাল কফি আর ডিম টোস্ট খেয়ে নিয়েছিলাম। সকাল সকাল গরম গরম ডিম টোস্ট আর কফি বলো চা বলো যাই হোক, বেশ খেতে ভালোই লাগে। তারপর খেয়ে দিয়ে আমরা চলে গিয়েছিলাম মাঠে, মাছ ধরে সব কমপ্লিট করে মাঠ থেকে বকফুল তুলে এনে দুপুরবেলা খেতে বসেছিলাম। বকফুলের বড়া আর ছোটো ছোটো ফুল চিংড়ি বানিয়ে এনেছিল, ফুল চিংড়ির বড়া করেছিলাম, খুব সুন্দর লাগে। আর এই গরম গরম মুছে মানে বকফুলের বড়া না জাস্ট খেতে আমার তো মনে হয় না বসে বসেই খাই, কিন্তু আমার খুব ভালো লাগে। অর্ধেক ভাতে বকফুলের বড়া দিয়ে শেষ হয়ে যায়। তারপর আবার চিংড়ি মাছের বড়া দুটো দিয়েছিল। ওই জন্য তারপর অনি বললো দুটো বড়া দিয়েছিলাম, বললাম না একটাই থাকতো। অনি বলে পুরো ভাত যেন আমার ভাজাভুজি দিয়ে খেয়ে নিস না, মাটনও আছে। আর ওইবার একটুখানি মাংস না হলে হয়, সে চিকেন হোক মাটন হোক। অনি আবার মাটনটা বেশি পছন্দ করে, ওই জন্য সব আবার দুপুরবেলা নিয়ে আজকে দুপুরবেলা বললাম তাহলে তো মটন হোক চিকেন করা হবে না বলে তারপর খেয়ে দিয়ে বিকেলবেলা গিয়েছিলাম বাপির সাথে দেখা করতে গল্প করলাম। মা আবার সিঙাড়া আর চাইন করেছিল। আর সিঙাড়া আমাদের ওখানে একটা স্পেশাল দোকান আছে যেখান থেকে বলা হয় শিবুর সিঙাড়া দোকান। ওই শিবুর দোকান থেকে সিঙাড়া নিয়েছে। আমি একটা খেয়েছি, অমনি একটা খেয়েছি, আর বাপি একটা খেয়েছে নষ্ট করেছে। ও তো জানো ও খাবে কম নষ্ট করবে বেশি। এই যে ওর সিঙাড়াগুলো খুব সুন্দর, শীতকালে একদম ফুলকপি সিঙাড়া করে। আর মা চা করেছিল, মায়ের চাটা একটু মিষ্টি চড়া, বাট চলো ঠিকই আছে বলে খেয়ে দিয়ে মাদের সাথে ঘুরে গল্প টল্প করে বাড়ি চলে এসেছি। বাড়ি চলে আসার পর অনি আবার করলো বাঁধাকপির পকোড়া। ওতে বাঁধাকপি দেওয়া ছিল, ক্যাপসিকাম দেওয়া ছিল, পেঁয়াজ দেওয়া ছিল, আর কাঁচা লঙ্কা ধনেপাতা তো আছে, মোটামুটি দিয়ে এই যে করেছিল, খুবই টেস্ট হয়েছিল। শুধু দোষের মধ্যে একটু লবণটা চড়া হয়েছিল, আর চড়া হলে কী হবে। তারপর রাতেরবেলা বলি আর অন্য কিছু খাবো না, তারপর মা করছিল পিঠে, যেহেতু পিঠের দিন করেছিল, ফের একটু বললো পিঠে বাড়িতে নিয়ে যাওয়া হবে বলে করেছিল। তো আমরা বললাম আমরা রাতে খাবো, সেই জন্য মা বললো তাহলে গরম গরম আবার করে দেবো। কাঠের চালে এটা হচ্ছে নাম হচ্ছে কি সরু চাকলি করেছিল। আমরা যেহেতু বাড়িতে থাকি না, ওই রবিবার করে একদিন থাকি, তো মা কী করে প্রত্যেক রবিবার একটা একটা করে পিঠে করে দেয়, যতদিন শীতকাল মোটামুটি থাকে সেই হিসাবে করে দেয়। তাহলে এই সপ্তাহে হয়তো সরু চাকলি খেলাম, এর পরের সপ্তাহ তেলে ভাজা পিঠে, তারপরের সপ্তাহ ওই ভাপা পিঠে না সিদ্ধ পিঠে, ওটা এরমভাবে করে খাওয়া হয়। তো এই জন্য মা একদম সরু চাকলি করলো। আমি রাতেবেলা তো একদম ফুল টাইট ছিলাম। তারপরে বলি না বেশি না, একটা সরু চাকলি খাবো, তো একটা সরু চাকলি খেয়ে আমি তারপর রাতের ডিনারটা ওই দিয়ে কমপ্লিট করছি। কেন মায়ের ঘরে খেলাম সিঙাড়া চা, তারপর ঘরে এসে আবার খেলাম বাঁধাকপির পকোড়া, আবার চা। দুবার চা খেয়ে এমনি বলে চা খেলে খিদে মরে যায়। তো ওই জন্য এই যে মা করে আছে গরম গরম সরু চাকলি একদম ধরছে, অনিয়ে আমাকে প্লেটে করে তুলে এনে দিয়েছে। আমি এই খেয়ে আজকের মতো আমার খাওয়া দাওয়ার পার্ট শেষ। আবার দোকানে দৌড়াবো, তখন যা হোক একটা খেয়ে দৌড়ালি হবে। তাহলে সামনের সপ্তাহ আবার একটা আমি সারাদিনে কী খাচ্ছি না খাচ্ছি তার নিয়ে ভিডিও চলে আসবে। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে একটা পরের ভিডিওর সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।